সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আসন্ন মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা মুসলমান মুমিন বান্দা কখনো দেশের বিদ্রোহী হতে পারে না। দেশকে ভালোবাসা, দেশের প্রতি মহাব্বত রাখা, এটাও একটা ইমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা স্বাধীন হলো এবং মহান বিজয় দিবসে আমাদের করণীয় কি কি, বর্জনীয় কি কি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জন্য তো জানা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতি জুমায় এক এক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু দেশকেও যে ভালোবাসতে হবে। আজকে দেশ নিয়ে, এর সামান্য ইতিহাস নিয়ে এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস সম্পর্কে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের করণীয় এবং বর্জনীয় কি হতে পারে এটা জানার দরকার আছে না নাই? কথা বলে। তো মূল আলোচনা শুরু করার লগ্নে আমি ভূমিকাতেই আমি পিছন দিক থেকে হালকা আলোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পূর্ব পাকিস্তানের জনগণ 1971 সালে দীর্ঘ 9.5 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে এক সাগর রক্ত ঢেলে 16ই ডিসেম্বর অর্জন করেন মহান বিজয়। ফলে বিশ্ব মানচিত্রে পূর্ব পাকিস্তানের স্থলে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র সগৌরবে স্থান অর্জন করে নেয়। এই হিসাবে 16ই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় বিজয় দিবস, বাংলাদেশের জন্য আনন্দের একটি দিন, আমাদের মহান স্বাধীনতার বিজয় দিবস। সম্মানিত হাজিরিন, কিন্তু পরিতাপের বিষয় হলো স্বাধীনতার পর পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ থেকে বাংলাদেশ মুক্তি পেলেও একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে পার্শ্ববর্তী আরেকটি দেশের শোষণের শিকার হয় বাংলাদেশ নামের ভূখণ্ডটি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ফলে এই দেশের মানুষ বাহ্যিকভাবে স্বাধীন হলেও পরোক্ষভাবে একটি দেশের পরাধীনতার জিঞ্জিরে বন্দী হয়ে যায়। যারা বাংলাদেশের নিজেদের দাদাগিরি প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিনিয়ত শোষণ করে যাচ্ছিল এই দেশের অর্থ সম্পদ ও স্বাধীনতা, তারা একের পর এক দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশের ইকোনমিকে ধ্বংসের মুখে ঢেলে দিয়ে সর্বশেষ বিগত প্রায় 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রত্যক্ষ মদদে পার্শ্ববর্তী দেশটি যেন হরিলুটের রাজ্যে পরিণত করেছিল আমাদের এই সোনার বাংলাদেশকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ফ্যাসিবাদী সরকার তার বিদেশি প্রভুকে খুশি করার লক্ষ্যে বৈদেশিক চুক্তির নামে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। শুধু তাই নয়, নিজের ক্ষমতাকে কক্ষিগত করে রাখতে একের পর এক গণহত্যা চালায়। নিজ দেশের জনগণের উপর দমন পীড়নের নামে বিরোধী দল সহ এই দেশের আদর্শ নাগরিক আলেম সমাজের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়। আলেম ওলামা ও বিরোধী পক্ষ দিয়ে সারা দেশকে পরিণত করে অঘোষিত জেলখানায়। জুলুমের মাত্রা যখন ছড়িয়ে গেল কল্পনাকেও তখন এই দেশের জনগণের নতুন করে ভাবতে হয়। সম্মানিত হাজিরিন, দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদী সরকারের কবল থেকে মুক্ত করে স্বাধীন করা অপরিহার্যতা। মুআজ্জাজ হাজিরিন, সেই 71-এর স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরও আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম। আমাদের দেশে বিভিন্ন নানা রকম জুলুম অত্যাচার ছিল। তারপরে আমরা আরেকটা স্বাধীন বাংলাদেশ পেলাম, তা হলো জুলাই বিপ্লবে যে আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে জালিম সরকারের পতন হয়েছিল, সেখান থেকে আমাদের আরেকটি স্বাধীন বাংলাদেশের সূচনা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুরুটা যদিও হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, কোটা সংস্কার দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হলে ফ্যাসিবাদী সরকার তার চিরায়ত অভ্যাস অনুযায়ী এই আন্দোলনকে দমনের নামে শুরু করে গণহত্যা। ফলে এক পর্যায়ে এটা আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকলো না, বরং ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনের রূপ নেয়। মুআজ্জাজ হাজিরিন, তো শুরু হয় যখন তুমুল আন্দোলন শুরু হয়ে গেল, আলেম ওলামা সহ এই দেশের
আপামর জনতা আধ্যাত্মিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এক ঐতিহাসিক বিবৃতির মাধ্যমে এই আন্দোলনে সারা দেশের জনগণকে সম্পৃক্ত হয়ে ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়কে ত্বরান্বিত করার আহ্বান জানান। এছাড়াও দেশের নির্ভীক উলামায়ে কেরামগণ এবং মাদ্রাসার ছাত্ররা ঢুকে পড়ে মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনের কাফেলায়। বাঘের গর্জন দেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া এবং কারফিউ ভঙ্গ করে জীবনের মায়া সাঙ্গ করে রাজপথে অবতীর্ণ হন মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই সহ অন্যান্য উলামায়ে কেরাম। শুরু হয় ফ্যাসিস্ট সরকারের পেটুয়া পুলিশ বাহিনী সহ তার দলীয় সন্ত্রাসীদের সাথে তুমুল যুদ্ধ। অবশেষে হাজার হাজার ছাত্র জনতা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র সহ আপামর জনতার পবিত্র রক্তের বিনিময়ে 5ই আগস্ট 2024 রোজ সোমবার দুপুর 2টায় অর্জিত হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ও বিজয়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এবং স্বৈরাচারী সরকার নির্লজ্জভাবে তার দলীয় নেতা নেত্রী সহ দলীয় ক্যাডারদের বিপদে ফেলে পালিয়ে যায় ভারতে। ফলে বাংলাদেশে সৃষ্টি হয় ইতিহাসের নতুন এক অধ্যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমার আলোচনা ভূমিকা শেষ, এখন মূল আলোচনায় যাব। সামনে আমাদের বিজয় দিবস, আমরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জেনে নেব এই বিজয় দিবসে আমাদের করণীয় কি হতে পারে। একজন মুমিন বান্দা নিজের দেশকে ভালোবাসতে পারবে কি পারবে না এই সম্পর্ক আলোচনা দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাতৃভূমির ভালোবাসা এটা ইসলাম বিরোধী নয়। মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো তার ভূখণ্ড ও মাতৃভূমিকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর এটাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। বিজয় আমাদের জন্য এবং যে কোনো জাতির জন্যই অত্যন্ত আনন্দ এবং খুশির বিষয়। বিজয় দিবসে আমাদের কর্মসূচি কি হবে? এই জন্য আমি সূরা নাসর তেলাওয়াত করেছি আপনাদের সমীপে। দেশপ্রেম এটা স্বীকৃত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ইসলাম প্রচারের অপরাধে নানান ধরনের নির্যাতন করে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কাফেরদের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে নিজেদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হলেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীকে যখন নবুয়ত দান করা হলো, বিশ্বনবী নবুয়তের বাড়িধারা, নবুয়তের পয়গাম, ইসলামের বাণী যখন মক্কায় গলিতে গলিতে মক্কার মানুষদের মধ্যে যখন দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল, তখন কাফেররা বিশ্বনবীর দাওয়াতের বিপক্ষে গিয়ে বিশ্বনবীর উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। শুধু তাই নয়, মক্কা নগরীতে সাহাবায়ে কেরামদের উপর অত্যন্ত জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এরকম ভাবে সাহাবীরা সহ তিনারা প্রথম হিজরত করেন। প্রথমে তারা হাবশা বর্তমান ইথিওপিয়াতে হিজরত করলেন। অতঃপর কাফেরদের নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার দরুন ব্যাপকভাবে তারা সকলে ইয়াসরিব তথা মদিনায় হিজরত করলেন। আজকে আমরা যেই শহরকে মদিনা হিসেবে চিনি, আগে সেই শহরের নাম ছিল ইয়াসরিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নিজেদের প্রাণপ্রিয় মাতৃভূমি ফেলে রেখে যাওয়ার সময় কেমন হয়েছিল তাদের হৃদয়ের অবস্থা, কেমন ছিল তাদের অনুভূতি, আসুন উদাহরণ থেকে জেনে নেই। হিজরতের সময় সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মাতৃভূমি ছেড়ে তিনি অন্য জায়গায় তিনি হিজরত করে চলে যাবেন, তখন বিশ্বনবী মক্কার দিকে তাকিয়ে বিশ্বনবী আরবিতে একটা বাক্য বলেছিলেন, যার অর্থ হচ্ছে, আল্লাহর শপথ, হে মক্কা, নিশ্চয় আমি জানি তুমি আল্লাহর কাছে এবং আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলে বিশ্বনবীর দাওয়াতের কারণে কষ্ট দেওয়া হলো। বিশ্বনবীর মাতৃভূমি নিজের দেশকে ছেড়ে অন্য জায়গায় তিনি হিজরত করে যাচ্ছেন। তো অন্তরটা কেঁদে উঠছে রসুলের। রসুল মক্কার দিকে তাকিয়ে বলতেছে, হে মক্কা, আমি জানি তুমি আল্লাহর কাছে এবং আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত এবং পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আমাকে তোমার থেকে বের করে দেওয়া হয়েছে। যদি তোমার বাসিন্দারা আমাকে যদি তোমার কাছ থেকে
তোমার বুক থেকে যদি আমাকে যদি বের করে না দেওয়া হতো তাহলে আমি কখনো তোমার থেকে বের হতাম না। সুবহানাল্লাহ বলে। মক্কা নগরীকে উদ্দেশ্য করে বিশ্বনবী এই ভাষণ দিয়েছিলেন। এটা বলেছিলেন অত্যন্ত আবেগের সহিত, ভালোবাসার সহিত, মহাব্বতের সহিত তিনি বলেছিলেন। মক্কাকে বলেন, তোমার জনগোষ্ঠী আমাকে বের করে দিয়েছে, আমি বের হইনি। তারা যদি বের করে না দিত আমি তোমাকে কখনোই ছাড়তাম না। সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে। বিশ্বনবীর কথা অনুযায়ী হলো যে তোমার মক্কাকে উদ্দেশ্য করে বিশ্বনবীর যে ভাষণ দিয়েছিলেন, যে কথাগুলি বলেছিলেন, তার ব্যাখ্যা সাপেক্ষ কথা হলো এই: তোমার পেটে আমার জন্ম, তোমার শহরে আমার পূর্বপুরুষদের বসবাস, তোমার বুকে বাইতুল্লাহ, তোমার পেটে জমজম কুয়া, তোমার এলাকাতেই সাফা মারওয়া পাহাড় এবং তোমার জমিনে তোমার উপরে মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। সুতরাং নিজেকে কাফেরদের নির্যাতনের কারণে আমাকে যেতে হয়েছে, আমাকে বাধ্য করা হয়েছে মক্কা নগরী। তুমি কিছু মনে করো না, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমি আবারও তোমার ভূমিতে ফিরে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর মনের বেদনা বুঝতে পেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বিশ্বনবীর উপরে একটি আয়াত নাযিল করলেন। বিশ্বনবীর উপরে সে আয়াত নাযিল করে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাআদুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছিলেন, অর্থাৎ আপনার রব যিনি কোরআনের দায়িত্বভার আপনার উপর অর্পণ করেছেন, তিনি আপনাকে অবশ্যই আপনার প্রিয় ভূমিতে আবার ফেরত নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীকে ইসলামের দাওয়াতের কারণে মক্কা ছাড়তে হয়েছে। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী তুমি টেনশন করো না, চিন্তা করো না, এই দেশে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, উদাহরণ আরো আছে, সব বলার সময় নাই, সময় অনেক হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল দেশপ্রেম এটা প্রতিটি মানুষদের মাঝে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসার কারণে, আপনি রুজি রোজগারের তালাশে যেই দেশেই যান না কেন, যেখানে হিজরত করেন না কেন, হোক ইসলামের কারণে হোক পরিবারের কারণে হোক, কিন্তু দেশের প্রতি ভালোবাসা এটা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমাদের এই যে মাতৃভূমি, আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। 1947-এর আগ পর্যন্ত ব্রিটিশদের দখলে ছিল এই দেশটা। শুধু তাই নয়, আমাদের এই বাংলাদেশের নাম গন্ধ তখন ছিল না। তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এরকম ভাবে 3টি দেশ মিলে ছিল উপমহাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা উপমহাদেশের মধ্যে ছিল, একটা দেশেই ধরতো আর কি। সম্মানিত হাজিরিন, ব্রিটিশরা প্রায় 200 বছর পর্যন্ত আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রেখেছিল। প্রথমে তারা শিবার নামে বিভিন্ন এনজিও কোম্পানি করে তোলে। এরই ভিত্তিতে আজ থেকে 400 বছর আগে তারা শিবার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে এবং বর্তমান তামিলনাড়ুতে সর্বপ্রথম কোম্পানির নামে জমি ক্রয় করে অতঃপর কলকাতা আন্তর্জাতিক বন্দর দখল করে এবং এইভাবে পর্যায়ক্রমে তারা ইঁদুরের ন্যায় তলা কাটতে কাটতে পুরো ভারতবর্ষ তাদের দখলে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই গোটা এই দেশগুলো একটা ভারতবর্ষ ধরা হতো, তো তাদের দখলে নিয়ে নেয়। তারপরে 1947 সালে হিন্দু মুসলিম বিশাল দাঙ্গার পর এরকম ভাবে ব্রিটিশদের ইশারাতে 2টি দেশ ভাগ হয়ে যায়, একটি ভারত আর একটি পাকিস্তান। ভারতের অধিকাংশ বাসিন্দা ছিল হিন্দু, পাকিস্তানের অধিকাংশ বাসিন্দা ছিল মুসলিম। ব্রিটিশদের কূটনৈতিক চালের মাধ্যমে পাকিস্তানকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। একটি পশ্চিম পাকিস্তান আর দ্বিতীয়টি হলো পূর্ব পাকিস্তান, যেটিকে আমরা বর্তমান বাংলাদেশ হিসেবে চিনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অথচ পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মানুষের মাঝে এরকম ভাবে বিভিন্ন দিক থেকে অমিল ছিল, মিল ছিল না। তাদের ভাষা ছিল
হিন্দু এবং উর্দু ভাষা, আর এই পূর্ব পাকিস্তানের এই বাঙালিদের ভাষা ছিল বাংলা ভাষা। কথা বলেন ঠিক কিনা? মিল ছিল না, খাবারের দিক দিয়েও মিল ছিল না। পশ্চিম পাকিস্তানের খাবার ছিল রুটি, আর আমাদের খাবার ছিল এরকম ভাবে ভাত মাছ, কোনো দিক দিয়ে মিল ছিল না। আর সেই ব্রিটিশদের ইশারাতেই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাঝে দ্বন্দ্ব হয়ে যায়। এরকম ভাবে তারা জোর জুলুম করে আমাদের অনেক অধিকারগুলো তারা কেড়ে নেয়। শুধু তাই নয়, পাকিস্তানিরা আমাদের অনেক মানুষদেরকে গোলামি বানায়, জুলুম অত্যাচার নিপীড়ন শুরু করে দেয়, লম্বা ইতিহাস। তারপরে আবার যখন আমাদের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়ে গেল, এভাবে আস্তে আস্তে 19৭৪ সালে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন হয়। সেই নির্বাচনে তখনকার আওয়ামী মুসলিম লীগ নিষ্কোট বিজয় অর্জন করে, কিন্তু পাকিস্তানের জালিম শাসক গোষ্ঠী সেই বিজয়কে ছিনিয়ে নেয় এবং পূর্ব পাকিস্তানের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেননি। এরই জের ধরে শুরু হয় তুমুল যুদ্ধ, যাকে আমরা মুক্তিযুদ্ধ বলি। দীর্ঘ 9 মাস পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের পর লক্ষ লক্ষ শহীদদের তাজা রক্তের বিনিময়ে এবং লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে আমি জানছি। তো 19৭৪ এর নির্বাচনী ইশতেহার ছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না। যেহেতু মুক্তিযুদ্ধের একটি কারণ ছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, তাই আসুন জেনে নেই আজকে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক ঐতিহাসিক এই দিনটি কিভাবে পালন করব। এই যে সামনে 16 ডিসেম্বর, এই দিনে আমাদের করণীয় কি হতে পারে, এই দিনে আমাদের বর্জনীয় কি হতে পারে, এই সম্পর্কে জানার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল নাসর আমি তিলাওয়াত করেছি, যার অর্থ হলো আল্লাহ তাআলা বলেন নবীকে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে এবং দলে দলে লোকদেরকে ইসলামে প্রবেশ করতে দেখবেন, তখন নিজের পরওয়ারদিগারের প্রশংসার সাথে তাসবিহ পড়ুন এবং আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল 19৭১ এর বিজয় ধরেন অথবা এরকম ভাবে 24 সালের বিজয় ধরেন, যেটাই ধরেন, এই বিজয়গুলো যে হয় এটাকে মানুষরা কি নিজেই বিজয়ী নিয়ে আসেন না আল্লাহ তাআলা দেন? বলেন কে দেয়? আল্লাহ তাআলা দেয়। তো আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দেন সূরাতুন নাসরের মধ্যে, ও নবী, যখন আপনি দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য অথবা কোনো বিজয়কে যখন আপনি দেখবেন এবং দলে দলে লোকদেরকে ইসলামে প্রবেশ করতে যখন আপনি দেখবেন, তখন আপনার জন্য করণীয় হলো আল্লাহ তাআলার প্রশংসার সাথে তাসবিহ জপা, তাসবিহ পড়া এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এখানে 4টি কর্তব্যের কথা বর্ণনা হয়েছে। বিজয় এবং সাহায্য কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সুতরাং এই বিজয়ের কৃতিত্বকে নিজেদের দিকে সম্পৃক্ত না করে বরং আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করা, এটাই হলো ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা যেটাই করি না কেন, আমরা বিভিন্ন মানুষের নাম দেই, ওনার কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ওনার অনেক হাত রয়েছে, উনি স্যার এটা হতোই না, এইভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, মানুষ তো লাগবে, ওসিলা লাগবে, কিন্তু আসল মাধ্যম, আসল যেই কাজটি যিনি করান তিনি কে? কথা বলেন, আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দেশকে স্বাধীন করার পেছনে যিনারা রক্ত দিয়েছেন, সালাম বরকত সহ এরকম ভাবে অনেকেই বড় জীবন দিয়েছেন, আবার এই 24 সালের এই স্বাধীন বাংলাদেশ করতে অনেকে জীবন দিয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো এই আমলগুলো করতে হবে, আল্লাহর কাছে প্রশংসা করতে হবে, তাসবিহ পড়তে হবে এবং ইস্তিগফার পড়তে হবে। এই সবগুলোকে একসাথে যদি আমরা দেখতে চাই, তাহলে বুখারী শরীফের সর্বশেষ হাদিস আমাদেরকে ফলো করতে হবে। তা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন, দুটি কালেমা যা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এবং ওই দুটি কালেমা জবানে পড়তে খুব সহজ এবং মিজানের পাল্লায় খুব ভারী। সুবহানাল্লাহ বলে।
মাত্র দুটি কালেমা। কথা বলেন কয়টি কালেমা? দুইটি কালেমা। এক নম্বর হলো বিশ্বনবী বলেন সুবহানাল্লাহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, এই দুটি কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো তাসবিহ। আমাদের করণীয় হলো বেশি বেশি তাসবিহ পড়া, আল্লাহর বিজয়কে স্মরণ করা এবং ইস্তেগফার করা। এখন প্রশ্ন হলো, আমি শেষ করছি, ইস্তেগফার আমরা কেন পড়ব? তো ইস্তেগফারে অনেক অর্থ আছে। ইস্তেগফার আমরা বুঝি আমি ভুল করলে আল্লাহর কাছে মাফ চাবো, তো বিজয়, এখানে ভুলের প্রশ্ন কোথায়? এখানে আমরা ইস্তেগফার কেন করব? আল্লাহ যে কোরআনে বললেন বিজয় আসলে তোমরা ইস্তেগফার করো। তো এই প্রশ্নের জবাব হলো, ইস্তেগফারের অর্থ শুধু গুনাহ করলে যে ক্ষমা চাইতে হবে তা নয়। ইস্তেগফারে অনেক অর্থ রয়েছে। পবিত্র কোরআনে 6টি অর্থ বর্ণিত আছে, হাদিসে 3টি অর্থ বর্ণিত আছে। তাহলে কয়টি হয় কথা বলেন তো? 9টি অর্থ। তো পবিত্র কোরআনে বর্ণিত আছে। এক নম্বর হলো ইস্তেগফার অর্থ হলো আল্লাহ ক্ষমা করে দেন। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আকাশ থেকে উপকারী বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। 3 নম্বর হলো ধন সম্পদে বরকত দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো নেক সন্তান দান করেন কে? আল্লাহ। 5 নম্বর হলো সবুজ শ্যামল বাগান উদ্যান ফসল দান করেন। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর হলো এরকম ভাবে নদী নালা প্রবাহিত করেন। সুবহানাল্লাহ। আর হাদিসে যে 3টি অর্থ আছে তা হলো আল্লাহ তাকে প্রত্যেক বিপদ হতে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যারা ইস্তেগফার করবে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে নাজাত দিবেন। তারপর 8 নম্বর হলো সকল দুশ্চিন্তা হতে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর হলো এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং ইস্তেগফারের অর্থ আছে, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। তো বিজয় দিবসে আমাদের জন্য শিক্ষা অনেক রয়েছে, অনেক কর্মসূচি রয়েছে। সম্মানিত হাজিরিন, এই দিনে আমাদের অনেক করণীয় আছে। তো এই দিন আমাদের প্রথম করণীয় হলো বেশি বেশি করে নফল নামাজ পড়ব, আল্লাহর মহত্ব পবিত্রতা বরত্বতা বর্ণনা করব, আল্লাহ তাআলা হামদ তথা প্রশংসা করব, আল্লাহর দরবারে এরকম ভাবে কায়মন বাক্য আত্মনিবেদন ও ইস্তেগফার করা। এবং এই দিনে আমাদের যে বর্জনীয় কাজ আছে তা হলো শহীদ স্মৃতি স্তম্ভে কিংবা তাদের সমাধিতে পুষ্প অর্পণ, এটা বর্জন করতে হবে। এটা কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। 1 মিনিট নীরবতা পালন ইত্যাদি এগুলো পাশ্চাত্য বিধর্মী কালচার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, খ্রিস্টানদের ধর্মে কবর জিয়ারত নেই, কোরআন পাঠ নেই, তাই তারা কবরে পুষ্প বস্তু ভোগ অর্পণ করে, তারা নীরবতা পালন করে। কিন্তু ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে, কেউ দেশের জন্য জীবন দিলে, অন্যের জন্য জীবন দিলে তার জন্য দোয়া করা, তার জন্য কোরআন তেলাওয়াত করা, দোয়া করলে এটাই তার কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, গান বাজনা নৃত্য এগুলো করা যাবে না। এগুলোর মাধ্যমে পৃথিবীতে গজব আসে, দেশের অকল্যাণ হয়, বরকত নষ্ট হয়ে যায়। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা ক্ষেতের ফসল আমাদেরকে কম দেন। আগে কেমন ফসল হতো, আগে কত মাছ ছিল, দেশ থেকে মাটি থেকে আমরা কত কিছু পেতাম, কিন্তু আজকে তাকিয়ে দেখেন মানুষ সব দিক থেকে আজকে ওইগুলো থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো সব আমাদের হাতের কামাই, আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা বরকত জমিন থেকে উঠিয়ে নেন। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, সুতরাং গান বাজনা করব না, আমরা কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, ইস্তেগফার করব, রবের প্রশংসা করব। তাহলে আমাদের এই মাসের দিনগুলোর আমলগুলো আমাদের অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।